পাকিস্তান আফগান সীমান্তে উত্তেজনা ক্রমশ তীব্র হচ্ছে। মাত্র কয়েক ঘন্টার মধ্যে উভয় পক্ষই বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। আজ আমরা জানব ঠিক কী ঘটেছে, কতজন ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং এই সংঘর্ষের ভবিষ্যৎ প্রভাব কী হতে পারে। চলুন শুরু করি। গত বৃহস্পতিবার ৯ অক্টোবর রাতে আফগানিস্তানের কাবুল ও সীমান্তবর্তী পাকতিয়া প্রদেশে একের পর এক বিস্ফোরণ ঘটে। তালেবান সরকার দাবি করেছে এই হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে। এরপর অক্টোবর ১২, ২০২৫ তারিখে পাকিস্তান আফগান সীমান্তে বিপুল সংঘর্ষের খবর আসে। পাকিস্তান জানিয়েছে তাদের ২৩ সেনা নিহত হয়েছেন। আফগান সরকার দাবি করেছে তারা ৫৮ পাকিস্তানি সেনাকে হত্যা করেছে। পাকিস্তান আরও জানিয়েছে তারা ২০০ জন তালেবান ও তাদের মিত্রকে ধ্বংস করেছে। সংঘর্ষের শুরুতে পাকিস্তানের বিমান হামলা আফগানিস্তানে ব্যাপক ক্ষতি এবং প্রাণহানি ঘটায়। জবাবে তালেবান বাহিনী সীমান্তবর্তী পাকিস্তানি সেনা পোস্টে হামলা চালায়। উভয় পক্ষই একে অপরকে সীমান্ত লঙ্ঘনের জন্য দায়ী করেছে। পাকিস্তান অভিযোগ করেছে আফগানিস্তান তাদের ভূখণ্ডে তেহরিক-ই-তালেবান পাকিস্তান টিটিপি সদস্যদের আশ্রয় দিয়েছে। অন্যদিকে আফগানিস্তান অভিযোগ করেছে পাকিস্তান আকাশ সীমা লঙ্ঘন করেছে। সংঘর্ষের পর পাকিস্তান সব প্রধান সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে, যার মধ্যে টরখাম এবং চামান উল্লেখযোগ্য। পাকিস্তান দাবি করেছে আফগান বাহিনী তাদের পোস্টগুলো ধ্বংস করেছে এবং সীমান্তে অস্থিতিশীলতা সৃষ্টি করেছে। পাকিস্তান আফগান সীমান্ত বরাবরই উত্তেজনাপূর্ণ এলাকা। ডুরান্ট লাইন নামে পরিচিত এই সীমান্তকে দুই দেশের মধ্যে বহু বছর ধরে বিতর্কের কেন্দ্রবিন্দু হিসেবে ধরা হয়। তালেবান ও টিটিপি-এর এই কার্যকলাপ এই অঞ্চলে বারবার সীমান্ত সংঘর্ষের পরিস্থিতি তৈরি করে। এই সংঘর্ষ কি শান্তি আনবে নাকি আরও উত্তেজনা বাড়াবে? আপনার মতামত কমেন্টে জানান।